চাকার একটা মিডল পয়েন্ট আছে না, সামনের ঠিক মিডল পয়েন্টটা থাকবে হলো আপনার ডান পাশে যে খুঁটিটা আছে ড্রাইভ ওয়ানের একেবারে বরাবর থাকবে। চাকার গোল মাঝখানের যে ক্যাপটা আছে ক্যাপটা ঠিক এভাবে থাকবে। আর আপনি যদি চোখে না দেখেন এটা অনুমান করবেন কিভাবে, আপনার বাম পাশে স্টিয়ারিংয়ে বসা অবস্থা আপনার বাম পাশের যে খুঁটিটা আছে এই খুঁটিটা আপনার এই বাহু বরাবর থাকবে। গাড়ি কিন্তু ডান পাশে চাপানো থাকবে, আপনার ওই খুঁটিটা দেখবেন যে আপনার এই বাহু বরাবর আছে। যদি না থাকে একটু সামনে করে নেবেন, আগে থাকতে স্লো করে আসবেন। যদি দেখেন যে না খুঁটি সোজা নয়, আপনি একটু সামনে বাড়াবেন। বাড়ায় যখন আপনার এই বাহুটা সোজা হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনার গাড়ির চাকাও মিডল পয়েন্টে চলে আসছে। তখনই আপনি কি করবেন, ফুল বামে কাটবেন। গাড়ি কোন দিকে কাটবেন, ফুল বামে কেটে আপনার গাড়ি আবার সামনের দিকে বাড়াবেন। যখনই সামনে একটু যাবেন তখন দেখবেন যে গাড়িটা বাম দিকে চলে যেতে চাইতেছে, তখন কি করবেন, ব্রেক করে দাঁড়াবেন। দাঁড়ায় কি করবেন, স্টারিংটা ফুল বামে কাটা ছিল না, সেখান থেকে আপনার খুঁটিটা দেখবেন কোন জায়গাটা সামনের দিকে ঘোরানো আছে, সেই জায়গাটা বরাবর 2 প্যাচ ঘোরাবেন। কোন দিকে, ডান দিকে। বামে কাটা ছিল তো, আপনি এখন ডান দিকে 2 প্যাচ ঘোরাবেন। 1 প্যাচ 2 প্যাচ ঘুরানোর পরে দেখবেন যে আপনার গাড়ির স্টিয়ারিং সোজা হয়ে গেছে, চাকা সোজা হয়ে গেছে। তখন আপনি এই ড্রাইভ 1 থেকে যাবেন ড্রাইভ 2 তে। কোথায়, সামনের বাম পাশের খুঁটিতে। সামনে যে বাম পাশে খুঁটিটা আছে ওই খুঁটি রাখবেন। যদি একটু ডানে কাটা লাগে ডানে কাটবেন, বামে কাটা লাগলে বামে কাটবেন, কেটে ওই সেম ওই খুঁটির কাছে যাবেন। যখন আপনার গাড়ি বাম দিকে চাপানো থাকবে আর আপনার এই ডান বাহু থাকবে আপনার ডান পাশের খুঁটির বরাবর, তখন আপনি বুঝবেন যে আপনার গাড়ি ওই খুঁটি বরাবর আসছে চাকা। তখন আপনি কি করবেন, ওখান থেকে ফুল ডানে কাটবেন। ডানে কেটে যখন যাবেন গাড়িটা ডান দিকে চলে যেতে চাইবে তখন কি করবেন, ব্রেক করে দাঁড়াবেন। ব্রেক করে দাঁড়া কি করবেন, স্টিয়ারিংটাকে আবার 2 প্যাচ বাম দিকে ঘুরাবেন, ঘুরে সোজা করে আপনি যদি একটু ডানে বামে কাটা লাগে কেটে সামনে ড্রাইভ 3 ওভারটেক করবেন। 3 পার হয়ে চলে যাবেন। মনে ধরে রাখবেন যে আপনার সামনে আরেকটা খুঁটি আছে। গাড়িটা অনেকে কি করে, ওখানে সামনে গিয়ে বাম দিকে কেটে নেবে না, বাম দিকে কাটা যাবে না, গাড়ি থাকতে হবে স্টেপ সোজা। 3টা খুঁটি বরাবর ধরে রাখতে হবে। সামনে এখানে যে 2টা খুঁটি আছে 2টা খুঁটি, এবং সামনে মনে ধরে রাখতে হবে আরেকটা খুঁটি আছে। আপনি একটু সোজা করে যাবেন, গিয়ে ওখানে ব্রেক করে ডান পাশটা দেখে ডান পাশ চেপে আপনার ফার্স্টে যে খুঁটিটা দাঁড়ানো আছে এই খুঁটিটার পরে যে খুঁটিটা আছে ওই খুঁটিটা হলো রিভার্স ওয়ান খুঁটির কাছে আপনার গাড়ি যাবে। রিভার্সে যাইতে থাকবেন, গাড়ি একেবারে খুঁটির কাছাকাছি থাকবে। ডানে কাটা লাগলে একটু ডানে কাটবেন, বামে কাটা লাগলে একটু বামে কাটবেন, কেটে আপনি গাড়িটা একেবারে সোজা ওই খুঁটির কাছে চলে যাবেন। আমি খুঁটির কাছে গিয়ে ওখানে গিয়ে কি করবেন, চাকার পিছনে যে ক্যাপটা আছে, চাকার পিছনে যে একটা রাবার আছে না, মাডগার্ড বলে, ওই রাবারটা থাকবে যত আপনি কাছে রাখতে পারেন, খুঁটিটা যত কাছে রাখতে পারেন চাকা। ব্রেক করে কি করবেন, চাকার ওই মাডগার্ডটা থাকবে আপনার খুঁটি সোজা। আপনি তখন ব্রেক করে কি করবেন, ফুল ডাইনে কাটবেন। ডাইনে কেটে আপনার চোখ কোথায় চলে যাবে, খুঁটিটা পার করে দিয়েছেন, আপনার চোখ চলে যাবে বাম পাশের মিররে। কোন মিররে, বাম পাশের মিররে। এবার এই খুঁটি সোজাসুজি, এই যে এক লাইনে 4টা খুঁটি থাকে না সোজাসুজি, এই খুঁটি থেকে পিছনে যে খুঁটিটা আছে ওটা হলো রিভার্স 2। আপনার রিভার্স 2 খুঁজবেন বাম পাশের মিরর দিকে। গাড়ির স্টিয়ারিং ফুল ডাইনে কাটা আছে, আপনার গাড়ি আস্তে আস্তে যাইতে থাকবে আর মিরর দিয়ে আপনি এই খুঁটির পিছনে যে সোজা খুঁটিটা আছে রিভার্স 2, ওই খুঁটিটাকে খুঁজতে থাকবেন। যখনই আপনি খুঁটিটা দেখবেন ব্রেক করে দাঁড়াবেন। দাঁড়ায় কি, গাড়ির স্টিয়ারিং কোন দিকে কাটা আছে, ডানে, আপনি বাম দিকে 2 প্যাচ সোজা করবেন, 2 প্যাচ কেটে সোজা করবেন। সোজা করে ওই বাম চাকা ওই খুঁটির কাছে যাবে যেটা রিভার্স 2, ওইখানে যাবে। ডান পাশের চাকা যেভাবে আসছেন বাম চাকাটা ওইখানে যাবে। এখন আবার ব্রেক করে কি করবেন, ফুল বামে কাটবেন। বামে কেটে খুঁটিটা পার করে দিয়েছেন, আপনার চোখ চলে যাবে কোথায়, এবার আগে গেছে বামের মিররে, এখন চলে যাবে ডানের মিররে। যাইতে থাকবেন, রিভার্স 3 খুঁটি খুঁজতে থাকবেন। রিভার্স 2 খুঁটি মানে কি, লাস্টেরটা, একদম লাস্টেরটা। রিভার্স 3 দেখছেন, সাথে ব্রেক করে কি করবেন, আবার 2 প্যাচ সোজা করবেন। সোজা করে আমি তো চোখ বন্ধ করে চলে যেতে পারি, সোজা করে 2 পাশে মিরর দেখবেন, দেখে একদম সোজা গাড়ি চলে যাবে, পিছনে চলে যাবে, আস্তে আস্তে যাবে। আর এই জিগজ্যাগের ভিতরে গাড়ি জোরে চালানো যাবে না। ওই যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, প্রথমেই বলছিলাম যে ম্যানুয়াল গাড়ি চালানোর নিয়ম হচ্ছে কি, ক্লাসের উপরে অ্যাক্সেলারেটরটা হালকা একটু ধরে রাখবেন যাতে গাড়ি বন্ধ না হয়। আর কি করবেন, ক্লাসটা চাপা আছে, একটু ছাড়বেন, গাড়ি হাঁটবে।
আবার একটু স্পিড যখন দেখবেন যে বেশি বেড়ে যাচ্ছে তখন আবার ক্লাস চাপ দেবেন, গাড়ি স্লো হয়ে যাবে। অনেক ক্ষেত্রে জিগজ্যাগের ভিতরে ব্রেক ইউজ করতে হয় না, ব্রেকে পাড়া দেওয়া লাগেও না। আপনি যদি ক্লাসটাকে ঠিক মতো কন্ট্রোল করতে পারেন, ক্লাসের মধ্যে যদি গাড়িটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার ব্রেক ইউজ করার